এটা হচ্ছে যে ক্লিক টু টাইটেল, ক্লিক টু সাবটাইটেল। এখানে দেখো ক্লিক করলে একটা রিসাইজ পয়েন্ট করতেছে, 6টা রিসাইজ পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7টা। এই রিসাইজ পয়েন্টগুলো টেনে টেনে আমরা লেখাটাকে ছোট বড় বা ওই স্লাইডটাকে মানে স্লাইডের যে টেক্সটটাকে ডানে বামে সরাতে পারি। সেটা কেমন করে দেখো, এই যে আমার লেখাটা, এই লেখাটা থেকে উপরে অনেক জায়গা কিন্তু লেখাটা নিচে তাই আছে না, যে লেখাটাকে আমি কিভাবে উপরে উঠাই। উপরে উঠাতে হলে এই যে দেখো রিসাইজ পয়েন্ট, এই পয়েন্টের পর যখন আমি কার্সারটাকে ধরতেছি, ধরলে কার্সারের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এর এখন তোমাদের বলছিলাম যে কার্যক্ষেত্রে কার্সার যখন আমি সরাবো নড়াবো সে বিভিন্ন কোয়ালিটি বা আকৃতি ধারণ করবে। তাহলে এখানে দেখো যখন কার্সার নিলাম একটা দণ্ডবোধ হয়ে গেছে না, এবং দণ্ডটা দেখো নিচের এবং উপর হয়ে আছে, কি আছে নিচে এবং উপরের দিকে দণ্ডটা হয়ে আছে। তার মানে এটাকে টেনে নিচে এবং উপরে নামানো যাবে। তাহলে আমি ধরি দেখো, বেশি চলে গেছে তার কারণে লেখাটা মনে হচ্ছে ফন্ট বের হয়ে গেছে। এই যে দেখো এখন কি আর লেখার উপরে সেই অনেক জায়গা আছে, এখন বক্সটা সেম হয়ে গেছে না। আবার আমি যদি ডানে ধরি, এই ডানের রিসাইজ পয়েন্টে ধরি, দেখো এখানে সেই যে তীর চিহ্নটা এখন আকৃতি হয়েছে কোনটা, ডানে বামে আকৃতি হয়েছে না, আর আগেটা ছিল উপরে আর নিচে। তাহলে এটার কাজ হচ্ছে ডানে এবং বামে সরানো যাবে। তাহলে আমি ডানে বামে সরাই, এই দেখো সরতেছে, এই লেখাটা মিডিলে চলে আসলো না আমার। আবার আমি যদি মনে করি আরেকটু উপরে উঠবো, তাহলে আমি আবার এই দেখো সেই পয়েন্টে ধরলাম, আবার কার্সারটা উপর নিচে হলো, এই দেখো উপর করতেছি, আবার এখানে ধরলাম উপরে করে দিলাম, এই চলে গেল। এরপরে যদি আমি লেখাটাকে ঘোরাতে চাই, লেখাটাকে কি করতে চাই, ঘোরাতে চাই, তাহলে দেখো এটা ক্লিক করি, করলে দেখো যে এইখানে একটা পয়েন্ট আছে, ওর উপরে আরেকটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটাই দেখো যে এইভাবে একটা ঘোরানোর চিহ্ন আছে না। এটাকে আমি ধরে এই কার্সার যদি এভাবে ঘোরাই, তাহলে দেখো ঘুরে যাচ্ছে, যাচ্ছে তো। অর্থাৎ লেখাটাকে ঘোরানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে যে নিচের যেটা আছে এই টেক্সটটাকে আমি উপরে নিয়ে যেতে পারি এইভাবে। এই যে রিসাইজ পয়েন্ট, এটা উপরে দিয়ে দিলাম, জায়গা পড়ে গেল। এই যে আমি এখন যে কাজটা করলাম, তোমরা প্রত্যেকে লিখে এই টেক্সট যে বক্সটা, এই বক্সটাকে উপর নিচে ডানে বামে বা ছোট বড় করো, করলে দেখবে যে লেখাটা অটোমেটিক ছোট বড় হয়ে যাচ্ছে বা লেখার জায়গাটা সরে যাচ্ছে। এটা করে দেখো।